কি ব্যাপার কবির ভাই আসতেছে না কেন? মরছে নাকি? চুপচাপ অপেক্ষা কর। একটা বিয়া করবি তুই, তোর অপেক্ষা হবে মধুর। বিরক্ত হইলে হবো আমি। তাহলে তুমি একটু বিরক্ত হও প্লিজ, যাতে ওরা বুঝে যে আমরা অপেক্ষা করতেছি। আরে কি করে, বসো বসো বসো, নাও শরবত খাও, মিষ্টি খাও, বসো বসো। আরমান আমার কাছে, আমরা তার বিয়ের জন্য মেয়ে দেখতে আসছি। হুট করেই সে একটা মেয়েকে পছন্দ করে ফেলে। অবশ্য আমি ধারণা করেছিলাম অনেকদিন ধরেই তাদের সম্পর্ক। মেয়েটা আমরা খুব গরিব, চাচা চাচি রাজি না থাকায় তারা আসে, তাই আরমান আমাকে জোর করে নিয়ে আসছে। ওর নাম অন্তরা। তুই ভিতরে যা। আমি অন্তরাকে যতটা না দেখছি তার চেয়ে বেশি দেখছি অন্য একটা মেয়েকে। মেয়েটা নাস্তা দিয়েই চোরের মতো সোজা দরজার উপাস থেকে ফেরত যাচ্ছে। এই দরিদ্র পরিবারে তো কাজের মেয়ে থাকার কথা না। তাহলে মেয়েটা কে? নাও বাবা, স্যুপ নাও, নাও গরম গরম স্যুপ খাও, ভালো লাগবে। কিরে অন্তরা, তুই এই শাড়িটা পরলি কেন? ওই যে মিনার গায়ে হলুদের সময় যে শাড়িটা কিনছিলি ওইটা পরতে পারলি না? ওটা পরলে তো দেখতে তোর সুন্দর লাগতো আরো। থাক না, ওকে তো এমনিতেই অনেক সুন্দর লাগে আন্টি। তাছাড়া আমরা কি শাড়ি সাজগোজ এত বুঝি বলেন আন্টি? না সেটা তো ঠিকই বলছো, কিন্তু মেয়ে মানুষটা একটু সাজগোজ করলে, সুন্দর শাড়ি পরলে দেখতে ভালো লাগতো আর কি আরো। আচ্ছা উনি কে? স্যুপটা খাও না, ঠান্ডা হয়ে যাবে তো, অনেক সুন্দর স্যুপ, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খাইতে। না না আন্টি, আসলেই স্যুপটা খুব মজা হয়েছে, কিন্তু বলেন না উনি কে? তুমি এত অস্থির হচ্ছ কেন? হবে কেউ? উনি আমার বড় আপা মনিরা, সবার সামনে আসতে লজ্জা পায় তো, এই জন্য আসছে না। আরে লজ্জা কেন পাবে? উনি তোমার বড় বোন, আমাদের সাথে একটু কথা বলবেন না? আর একটু ডাকো না। আর স্যুপটা এত ভালো হয়েছে, আমি একটু প্রশংসা করতে চাই। স্যুপ তো মা রান্না করেছে। ও মানে তাও একটু, আমি একটু কথা বলে আসি ওনার সাথে। ও কথা বলবা? জি জি, আমি একটু যাই আন্টি, ওরা একটু থাকুক এখানে একা, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ, তোরা থাক।